যাত্রীভর্তি বাসে অষ্টম শ্রেণীর ছাত্রীর গলা কেটে খুন করল পড়শি যুবক। মঙ্গলবার সকালে এমন হাড় হিম করা ঘটনার সাক্ষী থাকলো পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। ধারালো ছুরি নিয়ে ওই ছাত্রীর ওপর আচমকা চড়াও হয় ওই যুবক। গলার নলি কেটে বাসের পেছনের দরজা দিয়ে সে নেমে যায়। সামান্য আত্মচিৎকার আর ছটফট করার পর নিথর হয়ে যায় ছাত্রীটি। ফুটফুটে একটি মেয়েকে এমনভাবে খুন হতে দেখে হতবাক বাস যাত্রী থেকে শুরু করে চালক ও খালাসিরা। বাগরুদ্ধ পাশের সিটে বসে থাকা ছাত্রীটির মাসিও। বিকেলে বাবু শেখ নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেশ কিছুদিন ধরে বছর 14 আরশিদা খাতুন নামে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল বাবু। পথে ঘাটে পিছু নিয়ে জ্বালাতনও করত, কিন্তু কিছুতেই তার প্রস্তাবে সায় দিচ্ছিল না ছাত্রীটি। সেই কারণে তাকে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি, আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। তারা বাস সহ দেহটি থানায় নিয়ে যান। পরে দেহটি কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য। বাসটিকে আটক করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদীপ বলেন, আমরা ঘটনা তদন্ত শুরু করেছি। অভিযুক্ত যুবককে বিকেলে কোমরপুরের একটি জঙ্গল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি হরিপুর গ্রামে। আরশিদার বাড়িও ওই হরিপুরে। সে কাটোয়া শহরের দুর্গাদাসী চৌধুরানী বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়তো। ছাত্রীটির পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন তিনেক আগে আরশিদা তার মাসির সঙ্গে কেতুগ্রামের আরনা গ্রামে গিয়েছিল। ওই গ্রামে তার মামার বাড়ি। এদিন আরশিদা তার মাসি শম্পা বিবির সঙ্গে সকাল 10টা নাগাদ আরনা গ্রাম থেকে কান্দ্রায় যায়। সঙ্গে শম্পা বিবির সন্তানও ছিল। কেতুগ্রাম 1 ব্লক অফিসে কিছু কাজের জন্য তারা যায়, কিন্তু অফিস ছুটি থাকায় তারা ফিরে আসে। এরপর তারা প্রথমে কান্দ্রা থেকে টোটোয় চেপে প্রায় 5 কিলোমিটার দূরে কোমরপুরের মোড়ে আসে। সেখান থেকে তারা 12:30টা নাগাদ কুচুটিয়া কাটোয়া বাসে চাপে। আরশিদা ও তার মাসিকে অনুসরণ করে বাবু শেখ ও কোমরপুরেই বাসে ওঠে। বাসের প্রথম দরজার প্রথম সিটেই জানালার ধারে বসেছিল আরশিদা। তার পাশেই বসেছিলেন মাসি শম্পা বিবি। কাঁদতে কাঁদতে মাসি বলছিলেন, আচমকা ওই যুবক আরশিদার গলায় ধারালো ছুরি বসিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কেটে দেয়। আমি বাধা দিতে গেলে ছিটকে ফেলে দেয়। আমি তখন তার জামার কলার ধরি, কিন্তু আমাকে ছিটকে ফেলে দিয়ে কোমরপুর রেলগেট থেকে কিছুটা দূরেই নেমে পালিয়ে যায়। বাস যাত্রীরা আতঙ্কে চিৎকার জুড়ে দিয়েছেন। আরশিদার রক্তে ভেসে যাচ্ছে বাসের প্রথম দরজার পাদানি। কিছুক্ষণ ছটফট করার পর নিথর হয়ে যায় সে। তড়িঘড়ি বাস থামিয়ে দেয় চালক। খালাসি রবীন্দ্রনাথ পালের কথায়, আমি প্রথমে ভেবেছিলাম কোনো বাচ্চা পড়ে গিয়েছে। গেট থেকে উঠে দেখি মেয়েটি সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। বাসের মেঝেতে শুয়ে গোঙাচ্ছে আর লাফাচ্ছে। কিছুক্ষণ পর সে থেমে গেল। সে এক বিভৎস দৃশ্য, চোখে দেখা যায় না। বাসে তখন মেরে কেটে 10 থেকে 12 জন যাত্রী ছিল। ছেলেটা পেছনের দিক দিয়ে নেমে পালিয়ে গেল। হরিপুর গ্রামের বাসিন্দা পেশায় মুটিয়া আরশেদ শেখ ও ঝর্ণা বেবির 2 মেয়ে। বড় মেয়ে আরশিদা, ছোট মেয়ে প্রিয়ঙ্কা 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। মেয়ের খুনের খবর পেয়ে বাকশক্তি হারিয়ে ফেলেছে বাবা ও মা। আরশিদার কাকা মন্টু শেখ বলেন, ওই ছেলেটি কেরলে থাকতো, 6 মাস আগে বাড়ি আসে। আমার ভাইজিকে উত্ত্যক্ত করত। ওই যুবকের কঠোর শাস্তি চাই। এখানে এসে দেখলাম বাসের মধ্যে একটা মেয়েকে গলায় ছুরি চালিয়ে দিয়েছে। আর কি মনে হচ্ছে? সেটা পুলিশ, ওরা জানে, পুলিশ জানবে কি হচ্ছে। কতক্ষণ আগে ঘটেছে মনে হচ্ছে? 8 ঘন্টা আগে। কত বয়স মেয়েটা? মেয়েটা 18-19 বছর বয়স। তো আপনার এলাকায় যে এই যে ঘটনা ঘটে গেল, কি বলবেন? আপনি কি বলবেন? খারাপ লাগছে খুব। না হয় ভালো ছিল। হয়েছিল ওকে চরম উত্ত্যক্ত করত কয়েকটা ছেলে। আমরা নাম ঠিকানা তাদের কিছুই জানি না। একজনই নাম পাচ্ছি, তার নাম হচ্ছে বাবু। আর আদার্স কারা ছিল সেটাও আমি এখন জানি না। কিন্তু একার দ্বারাই মার্ডারটা হয় নাই, ওর সাথে আরও কোনো মদক আছে, কোনো লোক আছে। একার দ্বারাই হয় না। এই খুনের কারণ কি মনে হচ্ছে? খুনের কারণ কিছু বুঝতেই পারছি না, ওকে আমরা কিছু জানি না। ওকে জ্বালাতো, ওকে জ্বালাতো, চরম জ্বালাতো, বিরক্ত করতো। ও একেবারে চলে গেল মাসির বাড়ির ওখানে ছেলেগুলো। হ্যাঁ, কী করবো বলুন? একা কি হয়েছে মনে হচ্ছে? একা হয় না, একার দ্বারাই হয় না। একার সবচেয়ে এত বড় কাজ হতে পারে না। আরও 2-3 জন ছিল সাথে, একার দ্বারাই হয় না। তাহলে মহিলাদের নিরাপত্তা কোথায়? কিছুই নিরাপত্তা নেই। রাস্তাঘাটে যেই তো এই অবস্থা, কী নিরাপত্তা? একটা বাচ্চা মেয়ে ফুলের মতন দেখতে, তাকে হত্যা করে দিল একবারে। বাসের মধ্যে মানুষের সামনে তার গলা কেটে দিল। আরও তো সাইডে বসে 2-3 জন ছিল। কারা সেই ব্যক্তিগুলো? আমরা নাম জানতে চাই। কি নাম আপনার? আমার নাম মন্টু শেখ, হরিপুর বাড়ি, কাটোয়া থানা। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।